একজন নতুন ড্রাইভার হিসেবে বিদেশে গাড়ি চালানোর সময় কয়েকটি বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। এক নম্বর হচ্ছে বিদেশে গাড়ি চালানোর সময় গাড়িতে কী কী ডকুমেন্ট রাখতে হবে। 2 নম্বর হচ্ছে বিদেশের কোন রাস্তায় কীভাবে গাড়ি চালাবেন। এবং 3 নম্বর হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন কোন সময় কীভাবে গাড়িতে তেল ঢুকাবেন। প্রথমে জানব সৌদি আরবে যখন আপনি গাড়ি চালাবেন গাড়িতে কী কী ডকুমেন্ট রাখতে হবে। 1 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, 2 নম্বর হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন কার্ড, 3 নম্বর হচ্ছে গাড়ির ফিটনেস, 4 নম্বর হচ্ছে গাড়ির ইন্স্যুরেন্স এবং 5 নম্বর হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার। সৌদি আরবের রাস্তায় ভালোভাবে গাড়ি চালাতে গেলে আপনাকে অবশ্যই এই 5টি জিনিস ঠিক থাকতে হবে। যদিও অনেক দেশ রয়েছে এখানে দেখা যায় শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স আর গাড়ির রেজিস্ট্রেশন কার্ড থাকলে আপনি খুব সহজে গাড়ি চালাতে পারবেন, কারণ গাড়ির রেজিস্ট্রেশন কার্ডের সাথে ইন্স্যুরেন্স আর ফিটনেস অ্যাড করা থাকে। কিন্তু সৌদি আরবে এই বিষয়গুলো আলাদা আলাদা। সেক্ষেত্রে আপনি যেখানে গাড়ি চালান না কেন গাড়ির 4টি ডকুমেন্ট ঠিক রাখবেন। আর ফায়ার এক্সটিংগুইশার এটা হচ্ছে যদি কোনো কারণে আপনার গাড়ির দুর্ঘটনাবশত আগুন লেগে যায় সেক্ষেত্রে আপনি এই ফায়ার এক্সটিংগুইশারের সাহায্যে আগুন নেভাতে পারবেন। যদি আপনার গাড়িতে পুলিশ চেক করে এই ফায়ার এক্সটিংগুইশার না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জরিমানা আসবে। 2 নম্বর হচ্ছে বিদেশের কোন রাস্তায় কিভাবে গাড়ি চালাবেন। আশা করি আপনারা জানেন আমাদের বাংলাদেশের গাড়ির স্টিয়ারিং গাড়ির ডান পাশে থাকে আর আরব দেশগুলোর গাড়ির স্টিয়ারিং গাড়ির বাম পাশে থাকে। আপনি যখন আরব দেশে গাড়ি চালাবেন আপনাকে রাস্তার ডান পাশ দিয়ে গাড়ি চালাতে হবে এবং কোনো গাড়ি যখন ওভারটেক করবেন অবশ্যই গাড়ির বাম পাশ দিয়ে ওভারটেক করতে হবে। আর আপনি যখন হাই স্পিডে গাড়ি চালাবেন ওই সময় ডিভাইডার পাশে যে লাইনটি রয়েছে ওই লাইনে হাই স্পিডে গাড়ি চালাবেন। আর আপনি যদি কম স্পিডে গাড়ি চালান তাহলে রাস্তার বাহির সাইড যে লাইনটি রয়েছে ওই লাইনে গাড়ি চালাবেন। আপনি বিদেশে যে রাস্তায় গাড়ি চালাবেন ওই রাস্তার স্পিড লিমিট ফলো করে গাড়ি চালাবেন, কারণ বিদেশের বেশিরভাগ রাস্তায় বিভিন্ন ধরনের ক্যামেরা বসানো থাকে। আপনি যদি নির্দিষ্ট স্পিড লিমিট থেকে অতিরিক্ত স্পিডে গাড়ি চালান তখন আপনার গাড়িকে ওই ক্যামেরাগুলো ফ্ল্যাশ করবে, তখন আপনার জরিমানা আসবে। নির্দিষ্ট স্পিড লিমিট থেকে বেশি স্পিডে চালালে জরিমানা আসে, আর যদি নির্দিষ্ট স্পিড লিমিট থেকে আপনি কম স্পিডে গাড়ি চালান তখন কোনো জরিমানা আসবে না। বিদেশের রাস্তায় গাড়ি চালানোর সময় মোবাইল কানে লাগিয়ে কথা বলবেন না। যদি কথা বলতে হয় তাহলে মোবাইল কোথাও রেখে লাউড স্পিকার ব্যবহার করতে পারেন অথবা হেডফোন দিয়ে কথা বলতে পারেন। এবং গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট পরে গাড়ি চালাবেন, না হয় আপনার জরিমানা আসবে। এবং 3 নম্বর হচ্ছে কোন সময় কিভাবে গাড়িতে তেল ঢুকাবেন। আশা করি আপনারা জানেন সৌদি আরবের সব গাড়ি তেলে চলে এবং সৌদি আরবের যে পেট্রোল পাম্প রয়েছে এই পাম্পগুলো 24 ঘন্টা খোলা থাকে। আপনি যখন কোনো নতুন জায়গাতে যাবেন ওই জায়গাতে যদি আপনার গাড়ির তেল কমে যায়, আপনার গাড়িতে যদি তেল ঢোকানোর প্রয়োজন হয় তাহলে আপনি কীভাবে বুঝবেন কোন জায়গাতে পেট্রোল পাম্প রয়েছে। সেটা হচ্ছে আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন যে পাশে ওই পাশে পেট্রোল পাম্প থাকবে এবং এর পাশে যে রাস্তা রয়েছে ওই পাশেও আপনি ওদিক দিয়ে গাড়ি চালালে ওইখানে আপনি পেট্রোল পাম্প পাবেন। সব থেকে নিরাপদ হচ্ছে আপনি গুগল ম্যাপে গিয়ে গ্যাস যে একটি অপশন রয়েছে ওখানে ক্লিক করলে আপনার সামনে যে পেট্রোল পাম্পগুলো রয়েছে ওগুলো শো করবে। এমনিতে সৌদি আরবের বেশিরভাগ রাস্তায় একটু পরপরেই পেট্রোল পাম্প পাওয়া যায়।